আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ইউএসএ B1 B2 ভিসা এন্ড রাইট ইন্টারভিউ 100% নিশ্চিত ভিসা। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে আপনি টাইপ করতে পারবেন, আমরা সময় সুযোগ বুঝে একটা আনসার দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির প্রথম শ্রেণীর প্রথম দেশ আমেরিকাতে একটা B1 B2 ভিসা নিয়ে যেতে চাচ্ছেন বা চিন্তা করে আসতেছেন অনেকদিন যাবত যে অ্যাপ্লাই করব, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। দয়া করে হাতে সময় থাকলে পুরো ভিডিওটা ওয়াচ করার ট্রাই করবেন, আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন। বন্ধুরা, বিশ্বের আমরা অনেক দেশের কাজ করি বা আপনারা যারা ওয়ার্ল্ড ওয়াইজ অনেক দেশ অলরেডি ভিজিট করে ফেলেছেন, বেসিক্যালি আপনার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউকে, তারপরে হচ্ছে সেনজিন অথবা কানাডা, আপনি জানবেন যে ডকুমেন্টসের উপর ডিপেন্ড করেই আপনাকে কিন্তু সেই ভিসাগুলো প্রোভাইড করেছিলেন ওরা। কিন্তু আমেরিকার ক্ষেত্রে অনেকটা ব্যতিক্রম একটা ল বা একটা নিয়ম, সেটা হচ্ছে যে আপনার কাছে কি আছে সেটা দেখতেই চাইবে না। অর্থাৎ DS-160 ফর্মের ভিতরে যে ধরনের ইনফরমেশনগুলো আপনি ইনক্লুড করেছিলেন সেটার উপর বেস করে আপনাকে একটা ইন্টারভিউতে নেওয়া হবে এবং কি সেই ইন্টারভিউতে আপনার সাথে 3 থেকে 4 মিনিট সর্বোচ্চ কথা বলবে। এর মাঝেই কিন্তু বুঝে নিবে যে আপনি বাংলাদেশে সাফিসিয়েন্ট একজন পার্সন কিনা, আর্থিকভাবে আপনি সলভেন্ট কিনা, বাংলাদেশের আপনার লাইভলিহুড কিরকম আছে, আপনি আমেরিকাতে গেলে বাংলাদেশে আপনি ব্যাক করবেন কিনা, এই বিষয়গুলো তারা কিন্তু জাজমেন্ট করবে জাস্ট ওই সময়ের মধ্যেই। তবে এর পূর্বে তারা DS-160 ফর্ম সম্পর্কে হয়তোবা দেখে থাকতে পারে। বন্ধুরা, আমেরিকার ক্ষেত্রে যেহেতু ডকুমেন্টস দেখবে না, সেক্ষেত্রে কিন্তু অল্প সময়ের মাঝে আপনাকে জাজমেন্ট করবে বা আপনাকে ভিসা দিবে ইয়েস অর নো। সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারভিউটা ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট এই আমেরিকার ভিজিটর ভিসার জন্য। আপনি অনেক কিছু আছে, ধরেন আপনার ব্যাংকে প্রচুর টাকা আছে, জমি জমা অনেক আছে, আপনি হয়তো ঘুরেছেন অনেকগুলো দেশ, হয়তো ঘুরেননি, কিন্তু ইন্টারভিউ আপনি স্বাচ্ছন্দ্যের সহিত ফেস করতে পারেননি, সেক্ষেত্রে কিন্তু ভিসা থেকে আপনি বঞ্চিত হবেন। বিকজ ওরা যদিও ওরা আমি বলবো যে সঠিক জাজমেন্ট করে, কিন্তু সেটা সব সময় নয়। বিকজ আমি এরকমও কাজ করেছি, অনেক সময় দেখেছি যে প্র্যাকটিক্যালি, আমি তার নাম মেনশন করব না, আমার খুব কাছের লোক, প্র্যাকটিক্যালি তার আসলে কিছু নেই, তার হয়তো বা পাসপোর্টে 3-4টা দেশ ভিজিট করা ছিল, তার ছিল না ব্যাংকে কোনো অ্যামাউন্ট, সে অনেক ক্ষতিগ্রস্ত একটা মানুষ ছিল, কিন্তু তার প্রেজেন্টেশন ছিল ভেরি ওয়েল এবং তার প্রেজেন্টেশনগুলো খুবই চমৎকার। যে কোনো জায়গাতে সে লোক কিন্তু ভিসা পেয়ে লাস্ট 6 মান্থ পূর্বে সে কিন্তু আমেরিকাতে পাড়ি জমিয়েছে। আবার আমরা এমনও দেখেছি যে ব্যাংকে 1 কোটি টাকা আছে, বাট সে অনেকগুলো কান্ট্রি ভিজিট করেছে, তাকে ভিসা দেয়নি। তো যাই হোক বন্ধুরা, ইন্টারভিউ সম্পর্কে আপনাদেরকে ইতিপূর্বে আরো যে একটা টিপস আমি দিয়েছিলাম। আমি আসলে খুবই ছোট সাধারণ ক্ষুদ্র একজন মানুষ, আপনাদের খুব কাছে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, এখানে একটা সাইকোলজিক্যাল একটা বড় একটা ব্যাপার আছে, যে এখানে আপনি ইন্টারভিউতে যখন ফেস করতে যাবেন, ইন্টারভিউ কিন্তু আপনাকে অবাস্তব বা অপ্রাসঙ্গিক কোনো কথা বলবে সেটা কিন্তু না। আপনি যদি আমেরিকাতে যেতে চাচ্ছেন, আমেরিকা রিলেটেড কথাই কিন্তু তারা আসলে আপনার সাথে বলবে। সেক্ষেত্রে DS-160 ফর্মে আপনি আসলে কোন ধরনের ইনফরমেশন দিয়ে করেছিলেন। তবে অনেকে আছে যে আমি একটা ট্রাভেলসকে করতে দিয়েছি, সে কি লিখছে সেটা আমি কিছুই জানি না, এটা হলে কিন্তু আপনি আমেরিকার ভিসা কোনোদিন পাবেন না। অর্থাৎ DS-160 ফর্মটা আপনি খুব ভালোভাবে রিচার্জ করতে হবে যে আপনি আমেরিকাতে কেন যেতে চাচ্ছেন। ফার্স্ট প্রশ্ন কিন্তু হয়ে থাকে ইউএস এম্বাসির পক্ষ থেকে আপনার প্রতি, কেন যেতে চাচ্ছেন। অবশ্যই আপনি B1 B2 ভিসা নিয়ে ঘুরতে যেতে চাচ্ছেন, তো সঙ্গত কারণে আপনি ঘুরতে যেতে চাচ্ছেন, কি দেখতে চান আপনি আমেরিকার, সেখানে আপনার ডিফারেন্ট কিছু অ্যান্সার আপনি দিতে পারেন। সকলেই তো কিছু কিছু কমন সাইটের কথা বলে যে সে নিউ ইয়র্ক দেখবে বা ওয়াশিংটন দেখবে বা এটা দেখবে সেটা দেখবে। আপনি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে যেটা আপনার কাছে ভালো লাগে, যেটা আপনি DS-160 ফর্মে মেনশন করেছিলেন যে আপনি কি কি দেখবেন, সেটা এক্স্যাক্টলি আপনাকে বলতে হবে। আপনি বাংলাদেশে কি করেন সেটা, যেটা ডিএসএ আপনি বলছেন লিখছেন, সেটাই কিন্তু আপনাকে বলতে হবে। আপনি ইয়ারলি ইনকাম কত আছে, ইয়ারলি ইনকাম যেটা আছে আপনি সেটা ফর্মে তো মেনশন করেছেন, পাশাপাশি আপনি বলবেন আপনি যদি জেনুইন ভাবে ইনকাম করে থাকেন, আপনার ইয়ারলি ইনকাম যদি আপনি লেখেন ফর্মের ভিতরে 50 লাখ আপনার এভরি ইয়ার ইনকাম। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনার 7 দিনে ইনকাম কত, এটা একমাত্র তারাই বলতে পারবেন যাদের ইনকামটা লিগ্যাল ছিল,
ওরা অর্থাৎ প্ল্যানিং করে অর্থাৎ করলে কিন্তু হুটহাট করে আপনি এটা দিতে পারবেন। এটা হচ্ছে জেনুইন যারা ইনকাম করে তারাই বলতে পারবে যে আমার 15 ডেজে এতটুকু ইনকাম। এই টেকনিক্যালি কিছু কিছু প্রশ্ন দিয়ে ওরা কিন্তু বের করার চেষ্টা করে যে আপনি বাংলাদেশের সঠিক পারসন কিনা, আপনি ওখানে গেলে ব্যাক করবেন কিনা। তারপরে ওরা যে প্রশ্নগুলো করতে চাইবে আপনাকে সেটা হচ্ছে যে বাংলাদেশে আপনার বিজনেসের ধরনটা কি, তারপর হচ্ছে আমেরিকাতে সর্বশেষ প্রশ্ন থাকবে, ওদের থাকতে পারে এক্স্যাক্টলি এটাই থাকবে এটা কিন্তু আমি বলছি না, যে আমেরিকাতে আপনার কোনো রিলেটিভ আছে কিনা। তো অনেকেই থাকলে তার ডকুমেন্টস আপনার সাথে কিছু রাখতে পারেন আপনি, যদিও তার দেখবে না। তো আমি মনে করি যে যদি আপনি এরকম থাকে যে কোনো কাজিন আছে, ফ্রেন্ড আছে, এগুলো না বলাই ভালো, বিকজ সেটা বলতে গেলে আপনার বিড়ম্বনা আরো বাড়তে পারে। তো যাই হোক বন্ধুরা, ইন্টারভিউতে আপনি যখন যাবেন পরিপাটি হয়ে যাবেন, এমন কোনো পরিপাটি হয়ে যাবেন না যেটা চোখে পড়ার মতো। আপনি কোনোদিন টাই পরেননি, হুটহাট করে একদিন সুটাই পরে আপনি কোথাও গেলেন, সেটা কিন্তু কেউ দেখলে ফলো করতে পারবে যে আসলে আপনি এটা আজকে ইন্টারভিউ ছিল এই কারণে এটা পড়েছেন। নো, আপনি ফর্মাল ড্রেসগুলো পরেন যেটা আপনাকে কমফর্ট ফিল মনে হয়। আপনি যদি ব্যাংকের ম্যানেজার হয়ে থাকেন আপনার ড্রেস আপ গেট আপ একরকম হবে। আপনার যদি বিজনেস করে থাকেন তাহলে আপনি যে কোনো ড্রেসে যেতে পারেন, তবে যে ড্রেসটা আপনাকে সুন্দর মনে হয়, আপনাকে প্রেজেন্টেবল মনে হয়, সেটা আপনি চাইলে পড়তে পারেন। এরকম পরিপাটিভাবে গিয়ে সঠিকভাবে একটা ইন্টারভিউ আপনি দেন, 100% নিশ্চিত আপনি ইউএস এর B1 B2 ভিসাগুলো আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো যাই হোক বন্ধুরা, এম্বাসির অ্যাপয়েন্টমেন্টের বর্তমান সময়টাতে একটা বিশাল জটিলতা আছে, এই রিলেটেড নিয়ে আমরা কাজ করি। তো ইউএস এর ফাইল আমরা অনেক প্রসেস করেছি, অনেকে ভিসা পেয়েছেন, অনেকে হয়তো পাননি। তো ইন্টারভিউ সম্পর্কেও আপনাদেরকে বেসিক ধারণা আমি দেওয়ার চেষ্টা করি, যারা আমার ডেস্কে আসে তাদেরকেও বলার চেষ্টা করি। তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে স্ক্রিন দেওয়া নাম্বার চাইলে আমরা কলে কথা বলতে পারবেন, পাশাপাশি ফাইল প্রসেস করাতে চাইলে ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি অফিসে চলে আসবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।